শ্বশুরবাড়ি থেকে ফিরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় শোরগোল এলাকায়। মৃত যুবকের নাম শুকলাল হাসদা। সে খড়িবাড়ি চুনিলাল জোত এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরে শ্বশুরবাড়িতে ছিল যুবক। শুক্রবার বিকালে শ্বশুরবাড়ি থেকে ফিরলে রাতের খাবার খেয়ে ঘুমোতে যায় সে। আজ সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে বাঁশবাগান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটিকে আজ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। অন্যদিকে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। চুনিলালে আমাদের গ্রামে যে ছেলেটা মারা গেছে, সেই ছেলেটা ও তো থাকে শ্বশুর বাড়িতে। ওখানে ওর সংসার আছে, এখানে ওর বাড়ি আছে ঠিকই, কিন্তু ও এখানে স্থায়ীভাবে থাকে না। ওর প্রপারলি ওই দিকে শ্বশুর বাড়িতেই থাকে। কিন্তু গতকাল সন্ধ্যার দিকে ওর নিজস্ব বাড়িতে আসে একাই, ফ্যামিলি নিয়ে আসেনি, ও একাই আসে। এসে রাত্রে ওদের সাথে খাওয়া দাওয়া করে শুয়েছিল। ওদের বাড়ির লোক থেকে শুনতে পেলাম, সকালে খোঁজ যখন নিলাম, তখন ওরা বলতেছে ওরা তো সারা রাত শুয়েছিল, সকালে উঠে জল টল খেয়েছে, মুখ টুক ধুয়ে ওই পায়খানা করতে হয়তো বাঁশঝাড়ের দিকে গিয়েছিল। ওরা ওই চিন্তায় ছিল। তখন গ্রামের লোক আবার ওই দিকে গিয়ে দেখছে ওই ডেড বডি পড়ে আছে, ঝুলে আছে। কখন দেখতে পায়? মোটামুটি 5টার দিকে সকাল আজকে। কোনো বা কোনো কি না, এখানে তো সেরকম না, ওরা তো মাঝে সাঝে আসে, কয়েকদিন থেকে আবার শ্বশুর বাড়িতে চলে যায়, ফ্যামিলি নিয়ে আসে। সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা তাদের কাছে শোনা যায়নি, দেখাও যায়নি। আপনার কি মনে হচ্ছে? ওটা হয়তো শ্বশুর বাড়িতে কোনো ঘটনা হতে পারে। ও একজন ওই আমাদের গ্রামের গ্রামের আত্মীয় স্বজন আছে, ফোন করে জানা যায় যে ও 2-3 দিন ধরে বাড়িতে ছিল না। তারপরে যেগুলো মিসিং ডায়েরি করছে কিনা, সেখানে কোনো ডায়েরি পত্র আমরা জানতে পারিনি এখনো। তো এখানে থেকে কি কারণে আসে, খালি বলছে আমি আজকে রাত্রে থাকবো, পরের দিন আমি ভোরকা ভোর চলে যাব বাড়ি, এইটুকু ওর মুখে শোনা গেছে। কোন জায়গায় ঘটনাটা হয়েছিল? ওর বাড়ির পাশেই, ওর কাকু এখানে থাকে। কি জায়গাটার নামটা? চুনিলাল। সুনীলের পাশে ঘটনা, সুনীলের হয়েছে না? হ্যাঁ, চুনিলালে। আপনার নাম? আমার নাম রবি মুর্মু। আমার বউ ওইখান গ্রামের পঞ্চায়েত